হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের সামনে একটা কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। কী আছে, 1 মাস পর শ্রাবণ মাস কাটিয়ে মাটনটাকে প্রথমে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, তার সাথে সাথে কিন্তু আমি গোটা স্লাইস করা পেঁয়াজ আর তার মধ্যে কিছুটা পরিমাণ আদা বাটা, কিছুটা পরিমাণ তোমার রসুন বাটা দিয়ে আর মনে করে কিন্তু কাঁচা সর্ষের তেলটা দিতেই হবে। এর আগের ভিডিওতে আমাকে কয়েকজন প্রশ্ন করেছিলে কি দিদি ভাজার সময়ও তেল দিচ্ছ, আবার ম্যারিনেটের সময়। হ্যাঁ, ম্যারিনেটের সময় যদি আমরা সর্ষের তেলটা না ব্যবহার করি তাহলে কিন্তু মাটনটা টেন্ডিং একদমই হবে না। এবার খুব ভালো মতো সেটাকে একদম হাত দিয়ে বেশ চটকে চাটকে, যদিও চটকে চাটকের কাজটা আমার মানে কুক যে রয়েছে, রান্না যে করে সেই করে, কারণ আমার ওই নেলস দিয়ে খুব ভালোভাবে মানে ওটাকে ম্যারিনেট করা যায় না, সেই জন্য ও খুব ভালোভাবে, দেখছো তোমরা, খুব ভালোভাবে একদম ম্যারিনেট করে কিন্তু আমি 2 ঘন্টার জন্য এটাকে একদম এয়ারটাইট করে ফ্রিজে রেখে। এবার ম্যারিনেট পর্ব শেষ। এবার চলে যাচ্ছি কড়াইতে। তেলটা কিন্তু তোমরা বুঝে শুনে দেবে। আমার এখানে প্রায় 2.5 কিলো মাংস ছিল, আমি সেই হিসেবে তেলটা দিয়েছি। এবার তেলের মধ্যে জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি তার মধ্যে আবারও কিছুটা পরিমাণ, মানে একটা বড় পেঁয়াজ স্লাইস করা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব, কারণ ওর মধ্যে ম্যারিনেটের মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজটা গেছে। সো এটাকে খুব ভালো মতো গোল্ডেন ব্রাউন হয়ে ভেজে নেওয়ার পরে আমি এই বেরেস্তাটা কিন্তু তুলে রেখে দিচ্ছি। এই পয়েন্টটা কিন্তু তোমরা মাথায় রাখবে। কেউ স্কিপ করে দেখলে কিন্তু তখন বুঝতে পারবে না কি আমি এই মাটনটার নাম বেরেস্তা মাটন কেন দিয়েছি। দেখলে বেরেস্তাটাকে আমি ফোড়নের সাথে কিন্তু উঠিয়ে রাখলাম, আলাদা করে কিন্তু নয়, ফোড়নের সাথে উঠিয়ে রেখেছি। এই টিপসটা মাথায় রেখো। দেন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা পেঁয়াজ বাটা। এর আগে পেঁয়াজ কাটার পর্ব চলছিল, এখন একটা গোটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার দেখতে পেলে এর মধ্যে দেওয়া রয়েছে রসুন 1 টিস্পুন, রসুন 1 টিস্পুন, আদা দিয়ে বেশ ভালোভাবে কষে নিয়ে এর মধ্যে আমি জিরে বাটা দিয়ে দিয়েছি। মাথায় রেখো ম্যারিনেটের সময় কিন্তু 1/2 টিস্পুন জিরে গুঁড়ো গেছিলো, এখন কিন্তু ভরে ভরে 2 টেবিল স্পুন জিরে বাটা গেছে। টিস্পুন, টেবিল স্পুন এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। এবার খুব ভালোভাবে জিরেটা দেওয়ার পরে জিরের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা টমেটো বাটা দিয়ে দিয়েছি। টমেটোটাকে কিন্তু আমি মিক্সিতে বাটতে মানা করেছিলাম, ওদেরকে আমি গ্রেটারে গ্রেট করে নিতে বলেছিলাম, তাহলে একটু পালপি পালপি ব্যাপারটা বেশি থাকে। সো এটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মাটনটা এবার আমি এর মধ্যে দিয়ে, মাটনের মেন রান্না কিন্তু মাটন কষার ওপরে, এটা মাথায় রাখতে হবে সবসময়। মাটন যত ভালো কষবে মাটনের ফ্লেভার তত ভালো আসবে। হ্যাঁ, ডেফিনেটলি মাটন তো ভালো হতেই হবে, না হলে কোনো রান্নাই ভালো হবে না। মেন ইনগ্রেডিয়েন্টস যদি ভালো না থাকে তাহলে কোনো জিনিসই ভালো হয় না, তুমি যতই ভালোভাবে রান্না করো না কেন। তো সেই জন্য এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। খুব ভালোভাবে কষে নেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, একদম ধীরে আছে, একদম হাই হিট করবে না, একদম লো টু মিডিয়াম হিটের মধ্যে খুব ভালোভাবে ঢেকে ঢেকে ভাজবে। আমি কিন্তু এখন প্রেশার কুকারে দিচ্ছি না, আমি কষে নেওয়ার পরে প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি মেরে নেব। 4টে সিটি নর্মালি লাগে, আমি 2টোই দেবো, কারণ আমি এখানে খুব ভালোভাবে ঢেকে ঢেকে ভাজছি আর ম্যারিনেট করাও ছিল অনেকক্ষণ ধরে। এবার দেখতে পেলে গোটা ছোট ছোট রসুন আর সেই ভেজে রাখা ফোড়ন আর বেরেস্তাটা দিয়ে আমি এবার আরও একটু ভালোভাবে কষে নিচ্ছি। বেরেস্তাটা কিন্তু একদম লাস্টে দিনই বন্ধুরা, আমি কিন্তু কষতে কষতেই বেরেস্তা দিয়ে দিয়েছি, যাতে ফোড়ন আর বেরেস্তার যে ফ্লেভারটা সেটা যেন প্রপারভাবে মাটনের মধ্যে একদম অন্তরঙ্গভাবে ঢুকে যায়, সেটা ভীষণভাবে ভালোভাবে ঢুকেও যাবে। আর দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো করে কষা হয়ে গেছে। ওপর থেকে গোটা ছোটো ছোটো ছাড়িয়ে রাখা রসুন দিয়ে দিয়েছি। এই রসুনগুলো আমার বাড়িতে সবাই ভীষণ